শুভেচ্ছা জানবেন। এবছর আমার একটি কবিতার বই বের হয়েছে। বইটির নাম জামাটা পাল্টাও অন্তর্বাসু। বইয়ের কবিতাগুলো একই আঙ্গিকে লেখা। এই বইয়ের ৬টি কবিতা এখন পাঠ করছি। প্রথম কবিতার শিরোনাম রাগ। বারুদ শুধু কামানের কাজে লাগে না, বারুদে আগুন বোমাও তৈরি হয়। বারুদ যদি নিজের ভেতর না থাকে, তবে কেউ কেউ তোমাকে কালি ঝুলি মাখা এক কোনায় রেখে দিবে। কখনো কখনো রাগ ফুটতে দাও, সেই রাগ ফুটন্ত পানির মতন কেতলি ও হাড়ির ঢাকনাকে লাফিয়ে তুলুক। কামানের গোলা হয়ে উঠুক রাগ, বিস্ফোরণ ঘটাক। সোনার খনির অন্ধকারে শুধু পড়ে থাকলে কি লাভ। দ্বিতীয় কবিতার শিরোনাম শৃঙ্খলিত নিরাপত্তা। পালিয়ে যাওয়ার পথ নেই, এই নগরেই তোমাকে বসবাস করতে হবে। এইখানে তোমার শ্রম বিক্রির নিয়তি, এইখানে তোমার বাজার। বাজারমুখী মূল্য নিয়ে টিকে আছো, তারই নাম মজুরি। দেখে শুনে রাখছে যতটুকু তোমাকে এই রাষ্ট্র সমাজ, ততটুকু তুমি নিজেকে মর্টগেজ দিয়ে রেখেছো। ঋণ শোধ না হওয়া পর্যন্ত তুমি দূষণ তাড়িত পরিবেশ ও আবহাওয়ায় নিঃশ্বাস নিতে বাধ্য। অবাধ্য হলেই শৃঙ্খলিত নিরাপত্তাটুকু খসে যাবে, ধসে যাবে। তৃতীয় কবিতার শিরোনাম অধরা। সবকিছু দেখা যায় না, আমার সবকিছু দেখতে পাবে না। যেমন মহাবিশ্বের মাত্র 4% গড়ে উঠেছে দৃশ্যমান বস্তু দিয়ে, বাকি 96% গঠিত অদৃশ্য, অধরা, রহস্যময় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি দিয়ে। তোমারও সবকিছু দেখা যায় না, গোপন, অদৃশ্য, অকথিত, অনুক্ত, অউন্মোচিত ও অধরা থেকে যায়। প্রেমিক জানে প্রেমিকাকে কতটুকু, কিংবা প্রেমিকা প্রেমিককে। অফিসের সহকর্মী যে তোমাকে সমীহ করে বলে মনে হয়, সেও ছোবল ও দংশন করার জন্য ভিতরে ভিতরে তৈরি হয়ে আছে। বসন্তকালে ফোটা গোলাপি ফুলও মাদকে রূপান্তরিত হতে পারে। পঞ্চম কবিতার শিরোনাম কৃষক ও সেনদৃষ্টি। বেঁচে থাকার উৎস যে কৃষি, তা থেকে কৃষকেরা দূরে চলে যাচ্ছে। ধান উৎপাদন করে কৃষককুল, মুনাফা লুটছে মোজা পড়া মধ্যস্বত্বভোগী লোকেরা, যাদের ক্ষমতা আমলা ও নেতাদের সাহচর্যে উঁচু মহলের তট পর্যন্ত। কৃষক ও কৃষি এখন মিষ্টি পানীয় উৎপাদকের কাছে চলে যাচ্ছে। ফসলের দাম পড়ে যায়, ক্ষেতগুলো এখন জুতো তৈরির লোভী মালিকের সেনদৃষ্টিতে। কৃষকের শরীরের চামড়ার দিকেও তারা তাকাচ্ছে। পঞ্চম কবিতার শিরোনাম আমাদের ঘর। তোমাদের পৌঁছে দিতে হবে না, আমরাই যেতে পারবো। সূর্য ঘড়ি চিনি, আমাদের হাতে হাত ঘড়ি পরিয়ে দেওয়ার দরকার নেই। কোন উদ্ভিদের কোন নাম তাও জানি,
ওটা কি সুন্দরবন? আমাদের বলতে হবে না। করতোয়া যে বড় নদী ছিল, এখন কেন শুকিয়ে গেল তা কি জানি না? আমাদের ভূগোল আমরা ভালো করে চিনি। চিনিয়ে দেওয়ার জন্য আমাদের পূর্বসূরীরা আছেন। পূর্ব পশ্চিম থেকে তারা আসেননি। এখানেই তাদের বহুকালের বসবাস। আমাদের ঘরে আমরা পৌঁছে যেতে পারব। শেষ কবিতার শিরোনাম সখ্য। আমার নিভৃত কুঁড়ে ঘরের পাশে ডুমুর গাছটা নিয়ে আমি আছি। হ্যাঁ, আমি দুটি ছাগলও পালন করি। তারা দুধ দেয়। তাদের ভালোবাসি। ভালোবাসি কাঁঠাল গাছে যে পিঁপড়েরা বসত করে তাদেরও, ঘাস ফড়িংও। যে বাবুই পাখিরা আমার খেজুর গাছে বাসা বেঁধে কিচির মিচির করে তারা আমারও প্রতিবেশী। উদ্ভিদ ও প্রাণীদের সখ্য নিয়ে আমি প্রতিফলিত ও পরিব্যাপ্ত। সেটা আমার মতন বেকুবও জানে। তুমি জানো না?